একদিন হায়াত শেষ হয়ে যাবে, জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধবে সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। মনে রাখবেন, আওয়ার লাইফ উইল বি স্টপড। খুব শীঘ্রই আমাদের জীবন এক সময় থেমে যাবে, এ সময় আর পাবো না। সুতরাং দুনিয়াতে সব কিছুর রিপ্লেসমেন্ট হয়, সব কিছু রিপ্লেসমেন্ট হয়। আপনার মোবাইল খারাপ হয়ে গিয়েছে, আপনি পাল্টে নিতে পারবেন, আপনার গাড়ি খারাপ হয়েছে পাল্টে নিতে পারবেন, কিন্তু এই টাইমের কোনো রিপ্লেসমেন্ট হয় না। সময় একবার চলে গেলে দ্য টাইম ইজ গন ফর এভার, ইট উইল নট কাম ব্যাক। এটা কখনোই আর আপনার কাছে ফিরত আসবে না। সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা চলে আসেন, হুজুর কেবলারা সবাই এসে গিয়েছেন, আপনারা কেন দেরি করছেন? আসেন। তাহলে বলছিলাম কি নাম, যে আজকে মুসলমান ভয় করে, কাকে ভয় করে? প্রশান্ত কিশোর, তিনি তো ঠিকই বলেছে, মুসলমান একটা ভীতু জাতি। আমরা যতই মুখে বড় বড় আওয়াজ দিই না কেন, ডেফিনেটলি আমরা বুজদিল হয়ে গিয়েছি। উনি সত্য কথাটা বলেছেন, হয়তো অনেকের লিভার ফাংশন খারাপ, আমরা হজম করতে পারিনি। কারণ কিছু লোক আছে সাদা ভাত খেলেও হড়কায় আর বিরিয়ানি খেলেও ফসকায়, আছে না নাই? সত্য কথা, হক কথা হজম করার চেষ্টা করুন। উনি ঠিকই বলেছেন যে আমাদের মুসলমান জাতি এমন একটা জাতি, ভীতু ডিম। মুসলমান ये डर के मारे मरे हुए कौम। এদিকে বলছে দেখে নেবো, অমুক করে নেবো, সকাল 10টা 11টার নিচে ঘুম ভাঙে না, আর ও 3টেই যারা উঠে মর্নিং ওয়াক করছে তাদের সাথে পাঙ্গা লিচ্ছে। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, হাতে ধরে বলে যাই, আপনারা যারা এখানে এসেছেন একটু বোঝার চেষ্টা করুন ভাই, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেন। বিশ্বাস করুন, আমরা বুজদিল হয়ে গেছি, বুজদিল হয়ে গেছি। ও 313 थे मगर लारस्ता था जमाना, आज हम करोड़ों हो गए मगर करते हैं গোলামি। 313 জন মাত্র হাতে গোনা পৃথিবীতে রাসূলের সৈনিক, ইসলামের মুজাহিদ ধরে নেন ওই 313 জন, আর সারা পৃথিবীর লোক একদিকে, 313 জন একদিকে। শুধু মক্কার হাজারের উপরে বদরের প্রান্তরে উপস্থিত এই হাজার কাফেলাকে আপনি ধরবেন কেন? সারা পৃথিবী তো ইসলামের এন্ট্রি ছিল, আর তখন এই 313 জন ময়দানে দাঁড়িয়ে তকবীর এমন দিয়েছে, রোমের বাদশার কলিজা ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। বিশ্বাস করুন, ইসলাম সেই 313 জনকে নিয়ে সেই দিন জিন্দাবাদ হয়ে গিয়েছিল। আজ হাম করোড়ো হো গে মগর করতে হ্যাঁ গোলামি। আজ ভারতে 40 কোটি মুসলমান, 40 কোটি মুসলমান, আর সারা পৃথিবীতে 180 কোটি মুসলমান। এই 40 কোটি মুসলমান, এদের অবস্থা দেখুন, অবস্থা দেখুন। আমাদের চোখের সামনে বাবরি মসজিদ শহীদ হয়ে যাচ্ছে, আমাদের কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ আছে? সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে, তার জন্য মুসলমানের কাছে কোনো পয়সা নেই। জ্ঞানবাপী মসজিদ হাতছাড়া হয়ে যাচ্ছে, তার জন্য মুসলমানের কাছে কোনো পয়সা নেই। তাজমহলের মতো একটা জায়গা, সেইখানে অন্য কমিউনিটির মানুষ তারা তাদের ধর্মের উপাসনা শুরু করে দিচ্ছে। এইসব আপনার যে সমস্ত মুসলিম শাসকগুলো, তারা তাদের একটা নিদর্শন তৈরি করেছিল, বিশ্বাস করুন সেইগুলো নন মুসলিমদের কাছে চলে যাচ্ছে, আর মুসলমান বসে বসে তামাশা দেখছে, তামাশা দেখছে। হিকমত ফলো করছে, হিকমত ফলো করছে। হাতে ধরে বলে যায়, কোথায় গেল আমাদের সেই মুসলিম লিডারগুলো, যাদের পিছনে হাজার হাজার লোক ডোনেশন দেয়, কোটি কোটি টাকা, যারা টাকা আদায় করে সংগঠনের নামে, সমিতির নামে, কমিটির নামে, যারা মুসলিম সমাজের নেতৃত্ব দেয়, তারা এই মসজিদগুলো যে বেহাত হচ্ছে তার বিরুদ্ধে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেন উকিল খাড়া করছে না, এই প্রশ্ন তাদের কাছে ছুঁড়ে দিন। কথা বুঝতে পারছেন না? বড় দুর্ভাগ্য আমাদের ভারতের মুসলমানদের জন্য, বড় দুর্ভাগ্য পশ্চিমবাংলার মুসলমানদের জন্য। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে ভারতের সমস্ত মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করতে হবে, ভারতের সমস্ত মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করতে হবে। কিন্তু মনে রাখবেন, যারা আপিল করেছে শুধুমাত্র তারাই লয়ার, যারা আমাদের অ্যান্টিপার্টি, তারাই লয়ার খাড়া করেছে মুসলমানদের পক্ষে। কেউ সেখানে কোনো নামি দামি উকিলকে, লয়ারকে এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেনি। সর্বভারতীয় স্তরের এই চিত্র যদি হয়, তাহলে পশ্চিমবাংলার অবস্থা কি? কথা বুঝতে পারছেন না? আমাদের লিডারের অভাব হয়েছে, আমাদের ঘর ঘর সংগঠন, আমাদের এলাকায় এলাকায়, গলিতে গলিতে সংগঠন, গলিতে গলিতে লিডার ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবেন, 100 টাকা না, 1000টা বকরির চেয়ে একটা শেরই যথেষ্ট। কথা বলে না? এই এত লিডার, সারা পশ্চিমবাংলার মুসলিম লিডারগুলো কোথায়?
আজকে এই যে আমাদের মুফতি সালমান আজহারিকে গ্রেপ্তার করেছে, কারোর মুখে কোনো কথা দেখছেন? কারোর মুখে কথা দেখছেন? আর এদিকে বলছে আমরা কাউকে ভয় করি না। বিশ্বাস করুন মুসলমান, তোমাকে জল মাপা হচ্ছে, তুমি বুঝতে পারছো না। মনে রাখবে, কাউকে এক একজন করে গ্রেপ্তার করে এক একটা মসজিদকে আক্রমণ করে দেখা হচ্ছে, মুসলমানের পালস বোঝার চেষ্টা করা হচ্ছে যে মুসলমান জেগে আছে না ঘুমোচ্ছে। কথা বুঝতে পারছেন না? আপনারা তো আম মানুষ, আপনাদেরকে যাদের দায়িত্ব ছিল জাগানোর তারা নিজেরাই ঘুমিয়ে পড়েছে। সেই আমাদের মুসলিম লিডারগুলো, সো কল লিডার, যারা বড় বড় ভাষণ দেয়, অথচ যাদের ডাকলে, একটা ডাকলে লাখো মানুষ হাজির হয়ে যাবে, তাদের কোনো প্রতিবাদ নেই। পশ্চিমবাংলার সারজমিনে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে পড়ে যাচ্ছে, মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ নেই, কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নেই। বিশ্বাস করুন, মক্কা মদিনা শরীফকে তাওহীন করা হচ্ছে ওপেন স্টেজে, কোনো মুসলিম লিডারের মুখে কোনো কথা নেই। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, তাই হাতে ধরে বলে যায় সব ভীতু না। প্রশান্ত কিশোরের আপনি বিরোধিতা করছেন, বিরোধিতা করা সহজ, মাইকে দুটো বাইট দিয়ে দেওয়া সহজ, কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর রাইট। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সাহসী। সাহসী যদি হন তাহলে ময়দানে নামুন। আপনার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আপনার জলসার উপরে আক্রমণ হচ্ছে, আপনার জলসার মাইক খুলে দেওয়া হচ্ছে, আপনাদের ছেলেদের জেলে বন্দি করা হচ্ছে। ভারতবর্ষ, পশ্চিমবাংলা সহ সবগুলো জেল সার্ভে করে দেখুন, বন্দীদের ভিতরে সংখ্যা কাদের বেশি? চাকরিতে সবার নিচে, আর জেলখানায় আমাদের সংখ্যা সবার চেয়ে বেশি। কারোর মুখে কোনো কথা আছে? কথা নেই। হাতে ধরে বলে যায় তো মুসলমান ভীতু নয় তো কি? এদের খালি একটাই চিন্তা, আমাদের মসজিদ নিয়ে নিক, আমাদের মাদ্রাসা নিয়ে নিক, আমাদের কোরআনের উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হোক, হাইকোর্টে আজান বন্ধের জন্য অ্যাপিল করা হোক, ইট ডাজন্ট ম্যাটার, উই ডোন্ট কেয়ার। আমরা এসব কিচ্ছু মনে করি না। আমাদের শুধু চাই যেন সরকার যেন গরুর গোস্তের উপর হাত না দেয়। কথা বুঝতে পারছেন না? আমাদের টিকিয়া কাবাব আর পারাটার উপরে সরকার আর গভর্নমেন্ট যেন হাত না দেয়। যদি হাত দেয় মসজিদ বন্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই, মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু সরকার যদি আমাদের খানা পিনার উপরে হাত দিয়েছে, আমরা গভর্নমেন্ট উল্টে দেবো। 5 বছরের জন্য শুধু এই গরু খাবার জন্য একটা সরকারকে নির্বাচন করে হজরতে মুসলমান। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মুসলমানি। ये हम মুসলমান है और ये हमारे अंदाज़े मुसलमानी है। আমার ছেলের শিক্ষা দীক্ষার কোনো চিন্তা নেই, ছেলেগুলো কিভাবে বেড়ে উঠবে তার চিন্তা নেই, ছেলের কর্মসংস্থান কি হবে, ও গভর্নমেন্ট দিল কি না দিল আমি তার কেয়ার করি না। আমার খালি একটাই চিন্তা, যেন আমার কাবাব, পরোটা, টিকিয়া, চাপ, ভুনা, স্টু, মাছ, মাছলি এইসব যেন ঠিক থাকে। যে সরকার এই সুযোগটা দেবে, ব্যাস খাবো তো নিজের পয়সায়, খালি সরকার খালি ওপেন করে দেবে আমার জন্য, কোনো ব্যান লাগাবে না। সেই সরকারকে 5 বছরের জন্য আমি ক্ষমতায় বসিয়ে দেব। আর অন্য কমিউনিটিদের কাছে যান, ওদের প্ল্যান কত। বিশ্বাস করুন, তারা একটা সরকারকে নির্বাচন করে, এটা দেখে যে এই সরকার যদি ক্ষমতায় আসে আমার ছেলে শিক্ষাটা যথোপযুক্ত পাবে কিনা, আমার ছেলে শিক্ষা শেষে গভর্নমেন্টের কোনো চাকরি পাবে কিনা, এই সরকারকে ক্ষমতায় আনলে তাহলে আমার ধর্ম সংরক্ষিত হবে কি হবে না, এই সরকারকে ক্ষমতায় আনলে আমাদের রুজি রুটি টিকবে কিনা, এইসব নিয়ে ভাবে। আর মুসলমান খুব অফাদার কম, জানেন তো। আমি এটা কোনো রসিকতা করে না, সত্যি বলছি, মুসলমান খুব অফাদার কম। এ যদি কাউকে একবার বিশ্বাস করে ফেলে তার ঝুলিকে ভরিয়ে দেয়। কিন্তু মুসলমান তুমি এত অফাদার মাত মানো, এত তুমি আনুগত্যশীল হয়েও না যে তোমাকে মিসইউজ করবে। আজকে মুসলমান একটা জাতির নাম ভারতবর্ষে, আপনি দেখেননি শিখ একটা জাতি, ইসাই একটা জাতি, বৌদ্ধরা একটা জাতি। ভারতবর্ষে এতগুলো জাতি রয়েছে, কোনো জাতির এত সমস্যা নেই, শুধু মুসলমানদের প্রবলেমস। কেউ বলছে রাজনীতি করতে হবে তবে সমাধান পাওয়া যাবে, কেউ বলছে রাজনীতি থেকে দূরে থাকতে হবে তবে সমাধান পাওয়া যাবে, বিভিন্ন নানাজনের নানা মত। কিন্তু মনে রাখেন মুসলমানের এত সমস্যা কোথা থেকে এলো। মনে রাখেন আপনি যখন লিডারদের এত আনুগত্য হয়ে গিয়েছে, আনুগত্যশীলতা দেখিয়েছেন, এত অফাদারি দেখিয়েছেন না, লিডাররা বুঝে গিয়েছে মুসলমানকে শুধু ডরাও, ভয় দেখাও, হয় এনআরসির ভয়, নয় CAA ভয়। জি বিশ্বাস করুন, হয় পাকিস্তান নয় গোরস্থান, হয় কবরস্থান নয়তো শ্মশান। মুসলমানকে খালি ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দিলেই তাহলেই কিল্লাফতে।
ওরাও খুশি আর এরাও ভীতু, ব্যাস হয়ে গেল। মুসলমান, এই রাজনীতি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু নিজে কিছু প্ল্যান করার পরিকল্পনা করুন, কিছু ভাবুন যে আমি বাঁচবো কি করে। নিজের বিজনেসকে ঠিক রাখুন, নিজের বিজনেস করুন, বিজনেসে ধ্যান দেন, নিজের ছেলেদেরকে যোগ্য করে লেখাপড়া শিখিয়ে যোগ্য করে তুলুন। কোনো গভর্নমেন্টের আপনার দয়ার দরকার পড়বে না। আপনার ছেলেকে যদি এ দেশে চাকরি না পায়, বিদেশ থেকে আপনার ছেলেকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন মাস্টার্সের পরে, জি কমপ্লিটের পরে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিটের পরে, জি বিশ্বাস করুন সেখানে ক্যাম্পাসিং হয়। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে আসে। ইভেন আমাদের যত প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে, গুগল, মাইক্রোসফট, অ্যাপল, এইসব বিভিন্ন কোম্পানি থেকে লোক আসে এখানকার লোক নিতে। আপনার ছেলে যদি যোগ্য হয়, ইন্টেলেকচুয়াল হয়, এখন তো গুগলের সেও সুন্দর পিচাই, উনি এখন রাজ করছেন। কিন্তু মনে রাখবেন উনি আমাদের এই খড়গপুর, মেদিনীপুর খড়গপুরের স্টুডেন্ট, প্রাক্তনী। সুতরাং আপনি যদি ট্যালেন্টেড হন তাহলে আপনার কোনো অভাব হবে না। আমরা আমাদের ছেলেদের পিছনে একটু সময় দিই, ছেলেদের পিছনে সময় দিই, আমরা গোপনে কাজ করে যাই। আমরা বুঝতে দেব না যে আমরা ভিতরে ভিতরে কি ভাবছি। কোনো সরকার, কোনো দল যেন না বুঝে যায় যে এ আমার হাতের মাছ, যখন ইচ্ছা স্বীকার করব, যখন ইচ্ছা একে দিয়ে আমি আমার কাজ করাবো না। আপনি চুপচাপ করে থাকুন, আপনি পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন, নিয়ে নিজে যাকে ভালো লাগবে ভোটের সময় ভোট দিয়ে আসবেন নীরবে নিশ্চিন্তে। আর নিজে ব্যক্তিগতভাবে নিজেকে তৈরি করুন, একটু ভাবুন যে কি হবে, দেশে কি হতে চলেছে। আপনি একটু তাদেরকে, লিডারদের কনফিউশনে ফেলে দেন, তাদেরকে একটু ধোঁয়াশার মধ্যে রাখুন। তারা তো জানে যে যাবে কোথায়, যাবে কোথায়, এটা তো এর মজবুরি, যাবে কোথায়। বিশ্বাস করুন, আপনি বিজনেসের প্রতি কনসান্ট্রেট বেশি করুন, আপনার ছেলেদেরকে যোগ্য করে গড়ে তুলুন। এলাকায় এলাকায় নিজেরা নিজেদের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে একে অন্যকে কর্জে হাসানা দিন, উত্তম ঋণ দিন, দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা অকাত দিয়েছে, যার আছে বাড়তি, আল্লাহ যাকে ধনী বানিয়েছে তার কিছু আছে বাড়তি, আল্লাহ যাকে গরিব বানিয়েছে তার কিছু আছে ঘাটতি। যার বাড়তি আছে সে গরিবকে একটু পাশে দাঁড়িয়ে তার সহযোগিতা করবেন। বিশ্বাস করুন, ওই গরিবকে আপনি মুসলিম ভাই হিসেবে দাঁড় করিয়ে দেবেন। দেখেননি মারওয়াড়িদের ভিতরে, তাদের একজন যদি বিজনেসে ডাউন হয়ে যায়, পাশে আর একজন এসে দাঁড়িয়ে যায়, ব্যাংক থেকে তাকে লোন করতে দেয় না। আর মুসলিম এলাকায় যে পয়সাওয়ালা তো পয়সাওয়ালাই হয়ে আছে, আর যে গরিব সে তো ভ্যান টেনেই যাচ্ছে। বিশ্বাস করুন, মুসলমান এ নিজের ভাইকে দেখে না, নিজের মুসলিম কমিউনিটির কী করে ডেভেলপমেন্ট হবে সেসব নিয়ে ভাবে না। স্বাধীনতার ৭২ বছরে আপনি চাঁদা দিয়ে গিয়েছেন আর আমরা চাঁদা নিয়ে গিয়েছি, কথা বলে না। চাঁদা দিয়ে গিয়েছেন, আমরা চাঁদা নিয়ে গিয়েছি, কিন্তু স্বাধীনতার ৭২ বছরে আপনি লক্ষ্য করে দেখুন, পশ্চিম বাংলার কথা বলছি, ৪টে মুসলমানের ৪ জনের ভিতরে একজন ভিখারি, একজন পরের কাছে হাত পাতে। যদি বিশ্বাস না হয় তাহলে টোলগুলোতে চলে যান, যদি বিশ্বাস না হয় সিগন্যালগুলোতে চলে যান, গিয়ে দেখবেন ৪ জন মুসলমানের ভিতরে একজন ভিখারি ভিক্ষাবৃত্তি করছে। এখনো গরিবি যায়নি মুসলমানের। প্রতি বছর কোটি কোটি আরব খরব টাকার জাকাত দিচ্ছে আমরা, জাকাতগুলো যাচ্ছে কোথায়? গরিবি খতম হচ্ছে না কেন? অথচ মদিনাতুল মুনাওয়ারায় জাকাত ফরজ হবার পরে 8 মাসের ভিতরে, উইদিন দ্য 8 মান্থস, জাকাত নেবার মতো আর দ্বিতীয় কোনো লোক অবশিষ্ট ছিল না। একবার জোরে বলবেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 8 মাস পরে জাকাত নেবার মতো আর দ্বিতীয় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। মনে রেখে দেন, আজ ৭২ বছর ধরে স্বাধীনতার আমরা জাকাত দিয়েই যাচ্ছি, যে নিচ্ছে তো নিয়েই যাচ্ছে। গরিবই রয়েছে, যিনি আমির তিনি আমিরই রয়েছে, অথচ পরিবর্তন হচ্ছে না। কারণটা কি? ভাবুন, একটু ভাবুন। উত্তম পরিকল্পনা, আপনারা যারা জেনারেল এডুকেটেড আছেন, আপনারা আমাদের সাজেশন দিন যে কেমন করে এই অর্থ আমরা ইউটিলাইজ করতে পারি, কি করে আমাদের সমাজকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি। বিশ্বাস করুন, আপনি যদি 1 বছরের মধ্যে ফলাফল চান, তাহলে আপনি চাষাবাদ করুন, আপনি কাল্টিভেশন করুন, চাষাবাদ করুন। 1 বছর আগে আপনি বীজ বসালে 1 বছরের মধ্যেই আপনি ফসল কাটতে পারবেন। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি 1 বছরের মধ্যে ফলাফল পেতে চান তাহলে চাষাবাদ শুরু করে দিন। আর যদি 10 বছরে ফলাফল পেতে চান তাহলে গাছ বসানো স্টার্ট করে দিন। গাছ, নারকেল গাছ, অমুক গাছ তমুক গাছ যা আছে, ফলের গাছ বসান, 10 বছর পরে ফল পাবেন।
আর যদি মনে করেন যে সেঞ্চুরি ব্যাপী আমি ফল পাবো, 1000 ইয়ার্স ধরে, 100 বছর নয়, শত বছর ধরে আমি উপকৃত হব, আমার জাতি উপকৃত হবে, তাহলে এলাকায় ভালো উচ্চমানের ইনস্টিটিউশন গঠন করুন। যদি আপনি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন ভালো যোগ্য, ওই নাম কি অবস্থা, একটা শেড তৈরি করে দিলেন, ঘন যেখানে পাচ্ছেন সেখানে একটা প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন, না তার শিক্ষক ঠিক আছে, না ছাত্র আছে, না তার কোনো সিলেবাস আছে, না তার পড়ার কোনো স্ট্র্যাটেজি আছে, বিশ্বাস করুন কিচ্ছু নেই, খালি একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। আমি হাতে ধরে বলি, এই ধরনের 100টা বিল্ডিংয়ের চেয়ে একটা যদি উচ্চমানের প্রতিষ্ঠান গড়া যায়, যেখান থেকে আমাদের ছেলেরা বের হয়ে দেশের মাথায় গিয়ে বসতে পারবে, যেখান থেকে আমাদের ছেলেরা বের হয়ে সমাজের নেতৃত্ব, সমাজকে লিড করতে পারবে, এই ধরনের প্রতিষ্ঠান যদি গড়তে পারেন, তাহলে বিশ্বাস করুন বিরাট বড় সমাজে রিভলিউশন আসতে পারে। আসুন না একটু ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। মনে রাখবেন 100 বছর নয়, শত বছর ধরে যদি মনে চান যে আমাদের জাতি ডেভেলপ করবে, আমাদের জাতি উন্নতির দিকে যাবে, তাহলে প্রতিষ্ঠান কায়েম করুন, এদারা খুলুন, ভালো প্রতিষ্ঠান খুলুন। আজকে মুসলিম এলাকায় সব পাবেন, আপনি পানের দোকান পাবেন, চায়ের দোকান পাবেন, ফালতু চা, কথা বুঝতে পেরেছেন না, ফালতু চা পাবেন, কত নামি দামি চা পাবেন, তারপরে আপনি বিরিয়ানির দোকান পাবেন, কাবাবের দোকান পাবেন, পরোটার দোকান পাবেন, কচুরির দোকান পাবেন। মুসলিম এলাকায় আপনি মিষ্টির দোকান দেখবেন লেখা আছে মদিনা সুইটস, জমজম কাবাব, মক্কা ফিরনি আর হাজি বিরিয়ানি আছে না? নাই, আমাদের এলাকায় তো বিরিয়ানিও মাশাআল্লাহ হজ করে চলে এসছে, কথা বলে না, হাজি বিরিয়ানিও হজ করে চলে এসছে। মুসলমানের পয়সা হলে হোটেল খোলে, আর আপনি পাশের পাড়ায় গিয়ে দেখুন, ওদের যদি পয়সা হয় ওরা কি করে, ওরা ইনস্টিটিউশন খোলে। ওরা জানে জাতি যদি দাঁড় করাতে হয়, কমিউনিটিকে যদি খাড়া করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু সেট আপ অ্যান ইনস্টিটিউশন, আপনাকে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিশ্বাস করুন মুসলিম ছেলেদের আল্লাহ পয়সা দিয়েছে, ও বিয়ের সময় টাকা ওড়াচ্ছে, বড় বিল্ডিং হাঁকাচ্ছে, এত বড় বিল্ডিং হাঁকিয়েছে যে ওই বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকে গরিবের ঝুঁপড়িতে ঝুঁকি দিয়ে গরিবের মা বোনকে সে বেপরদায় দেখতে পছন্দ করছে। বিশ্বাস করুন, হাতে ধরে বলে যায়, বিল্ডিং বানানো কোনো দোষের কিছু নয়, আপনার মন চাইছে করুন, কিন্তু সমাজের জন্য তো কিছু করুন, সোসাইটির জন্য কিছু করুন। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে। পশ্চিমবাংলার মুসলমানদের দুর্ভাগ্য একটাই, আল্লাহ যাকে পয়সা দিয়েছে তার বিদ্যা বুদ্ধি কিচ্ছু দেননি, আর যার বিদ্যা বুদ্ধি দিয়েছে তাকে পয়সা দেননি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বিশ্বাস করুন, যে ছেলেটা গ্রাজুয়েট, যে ছেলেটা মাস্টার্স, যে ছেলেটা আলেমে দ্বীন, তার অনেক স্বপ্ন, আমি এলাকার মানুষকে সুশিক্ষিত করব, কিন্তু তার কাছে ওই প্রতিষ্ঠান গড়ার মতো পয়সা নেই। আর যার পয়সা আছে তার এসব ভাবনাই নেই। তাহলে আমি একটা সুন্দর সমাধান করতে পারি, আমরা এক্সচেঞ্জ করতে পারি। আল্লাহ তোমাকে পয়সা দিয়েছে, পয়সাটা আমাকে দাও, আর আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আমি বুদ্ধিটা তোমাকে দিচ্ছি। এসো দুইজনে মিলে তুমি অ্যাসোসিয়েট করবে, তুমি কোলাবোরেট করবে, আর আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবো। আমি একজন বেকার ছেলে, আই এম এ জবলেস পারসন, আমার কোনো চাকরি নেই, আমার কর্মসংস্থান নেই, আমি অনেক ডিগ্রি কমপ্লিট করেছি, এমফিল করেছি, পিএইচডি করেছি, আমি অনেক ডিগ্রি করেছি, কিন্তু কোনো চাকরি বাকরি পাইনি, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ তো তোমাকে আওকাত দিয়েছে, সেই আওকাতের পয়সা থেকে তুমি আমার দায়িত্ব দাও, একটা ইংলিশ মিডিয়াম, ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল খুলি, চলো একটা ভালো উচ্চমানের মাদ্রাসা খুলি। কিন্তু বিশ্বাস করুন, আমরা সেটাও হয়তো পারবো না। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে সুশিক্ষিত করার তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বাস করুন মুসলমান, আল্লাহ পাক আপনাকে ইসলাম দিয়ে, রাসূলুল্লাহকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই ইসলাম নিয়ে চিন্তা করবেন না, ইসলাম নিয়ে আপনি কখনোই নিজেকে হীনমন্যতায় ভুগবেন না। ইসলামের কি হবে, কোরআনের কি হবে? আপনার নরওয়েতে কোরআন জ্বালানো হচ্ছে, ওদিকে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, জ্ঞানব্যাপীতে মথুরাতে সেখানে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে নিচ্ছে। আপনি কখনোই এসব নিয়ে ভাববার চেষ্টা করবেন না, বরং আপনি নিজেকে নিয়ে ভাবুন।
নিজেকে নিয়ে ভাবুন, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সেলফ স্টাডি করুন, নিজেকে নিয়ে ভাবুন। এই ইসলাম আগেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত তক জিন্দা থাকবে। কারণ ইসলামটা আমাদের দায়িত্বে নেই। কোনো মৌলী সাহেবের, মোল্লা মৌলবীর এটা ধর্ম নয়। এটা কার ধর্ম? আল্লাহর ধর্ম। সুতরাং আল্লাহ এই ধর্মকে ঠিক বাঁচিয়ে রাখবে। আমি যে বলছিলাম তাতারিদের কথা, তাতারির উপরে, তাতারি বলে একটা কম মুসলমানদের উপরে একসময় এসেছিল, বাগদাদে হামলা চালিয়েছিল। আপনারা জানেন মাত্র 3 দিন, উইদিন দ্য 3 days, মাত্র 3 দিনের ভিতরে 18 লাখ মুসলমানকে হত্যা করেছে। কত লাখ? কথা বলেন। 18 লাখ মুসলমানকে হত্যা করেছে। বিশ্বাস করুন, এই তাতারিদের মতো এত বড় ব্যাপক আকারের আক্রমণ ইসলামের ইতিহাসে আর কখনোই হয়নি। বাগদাদের লাইব্রেরিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ইসলামী ইমারত ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আর দাজলা নদীতে 3 দিন কেন 1 মাস ধরে পানি নয়, রক্ত, মুসলমানের রক্ত বয়ে গিয়েছে। পানির পরিবর্তে কি বয়েছে? রক্ত। মাত্র 3 দিনের পরিসংখ্যান বলছি, 3 দিনে আবুল হাসান আলী নাদাবি রহমতুল্লাহ আলী মিয়া, উনি দাওয়াত ও আজিমাত কিতাবের ভিতরে লিখেছেন, মাত্র 3 দিনের ভিতরে এই তাতারি কম মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে 18 লাখ মুসলমানকে হত্যা করে দিয়েছে। 3 দিনে যদি হয় তাহলে এভরি সিঙ্গেল ডে কত করে? 6 লাখ। 6 লাখ মুসলমানকে এক দিনে করে হত্যা করা হয়েছে। তাই তো নাকি গো? হ্যাঁ, 6 লাখ মুসলমানকে মেরে ফেলা হয়েছে। সবাই ভেবেছিল ইসলাম এবার শেষ, ইসলামের বাতি নিভে যাবে, ইসলামের বাতি নিভে যাবে। আর যত ইসলামিক কিতাব ছিল, বাগদাদের লাইব্রেরি সবচেয়ে প্রাচীন লাইব্রেরি, সেই লাইব্রেরিতে ইসলামের সব অথেন্টিক স্ক্রিপচার, মানুস্ক্রিপ্ট সমস্ত আর্কাইভে রাখা ছিল, সেই সব কিতাবগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? পুরো ইসলামিক খাজানাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লোক নিজেকে মুসলমান বলে আর পরিচয় দিতে সাহস করতো না। আজও আপনারা যারা এখানে এসেছি, আমরাও বুজদিল হয়ে গিয়েছি। আমরা আজকে ভারতবর্ষের যা অবস্থা, আমরা এতটাই ভীতু, हम डर के मारे रोजाना मरते हैं, मगर याद रखना तुमको एक दिन मरना ही है। মরতে তোমাকে একদিনে হবে, তাহলে রোজ মরবে কেন? সাহসী হও, হিম্মতওয়ালা হও, হৌসলাওয়ালা হও, বদরের সাহাবীদের মতো সাহসী হও, বেলালে হাবশির মতো সাহসী হও। বিশ্বাস করুন, বেলালে হাবশি পুরো কাফেরদের আন্ডারে, তাকে যে নির্মম অত্যাচার করা হয়েছে, তিনি বুজদিল ছিলেন। কথা বলে না। সালমান ফার্সি তিনি বুজদিল ছিলেন, সোয়েব রুমি তিনি বুজদিল ছিলেন। জি না, আজকে মুসলমান বুজদিল হয়ে গিয়েছে। ওই তাতারিদের সময়কালে মুসলমান যে কটা বেঁচে ছিল, তারাও ওই রকম হয়ে গিয়েছিল। আর আমার আল্লাহ তাদের ঘাড়ে আরও বিপদ চাপিয়ে দিলেন। তাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল উঠে গিয়েছে, আল্লাহর উপরে ভরসা উঠে গিয়েছে। ওই সময়তে বিশ্বাস করুন, 18 লাখ মুসলমানকে হত্যা করার পরে তাতারিরা তারা চেয়েছে যে ইসলামকে শেষ হয়ে গিয়েছে, ইসলাম মনে হয় শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। তো তাতারিরা এই অভিযান কমপ্লিট করার পরেতে তাতারিদের যে লিডার ছিল, সেনাবাহিনীর প্রধান, তিনি তার সৈন্যদের সামনে তিনি বক্তব্য দিতে উঠলেন যে হামনে ইসলামকে খতম কর দিয়া, নাউজুবিল্লাহ, ইসলামকে আমরা শেষ করে দিয়েছি। কিন্তু মনে রেখে দেন, যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, একজনও মুসলমান সেখানে ছিল না, একজনও মুসলমান সেখানে ছিল না। ছিল কে? ওই তাতারিদেরই নিজেদের কুকুর, যে অ্যালসেসিয়ান ডগ, যে ট্রেন্ড যে ডগ হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যেটা পুলিশ বাহিনীর কাছে, অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে থাকে। আপনারা জানেন, চোর ধরার জন্য, অপরাধী ধরার জন্য। তো এদের কাছেও বড় কুকুরকে বাঁধা ছিল গলায়, জিঞ্জিরা শিকল দিয়ে সাইডে। আর এই বক্তব্য দিচ্ছে তাতারিদের সেনাপতি, 50,000 সেনাবাহিনীর সামনে বক্তব্য দিচ্ছেন যে ইসলামকে শেষ করে দিলাম, খতম করে দিলাম, মুহাম্মদ সাল্লামের ধর্মকে শেষ করে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, শুনলে কলিজায় ঠান পড়ে যাবে। যখনই রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন আনাপ সানাপ বকা শুরু করেছে, তখন ওই কুকুর, তাদেরই পোষা কুকুর, তাদের রুটি খাওয়া কুত্তা, সেই কুকুরও ভুঁকতে শুরু করে দিয়েছে, ঘেউ ঘেউ করতে শুরু করেছে। বলুন না সুবহানাল্লাহ। তখন বক্তব্য দিতে দিতে কুকুর যদি পাশে ঘেউ ঘেউ করে, ডিস্টার্ব হবে, ইন্টারাক্ট হবে, তখন বলছে, এই এ ভুঁকছে কেন? তখন ওর সৈন্যরা বলছে, সাহেব, মনে হচ্ছে আপনি মুসলমানদের বিরুদ্ধে বলছেন, আপনি ইসলামের বিপক্ষে বলছেন, আপনি মুহাম্মদ সাল্লামের বিপক্ষে বলছেন, হয়তো
ওই জন্য কুকুর লাফালাফি শুরু করেছে। ইনি বলছে ধর ইসলামকে শেষ করে দিলাম, আর কোথায় একটা কুত্তা ইসলাম, ও কি বোঝে, ও কিছু বোঝে ইসলাম সম্পর্কে। আবার বক্তব্য দিতে শুরু করলেন, ইসলামকে খতম করে দিলাম, ইসলামকে শেষ করে দিলাম, আর ইসলামের নাম নিয়ে নেওয়ারা আর দুনিয়ায় কেউ থাকবে না। যখন এই বক্তব্য দিচ্ছেন, বহুত আজে বাজে বলছেন, কুকুর তখন পুরো লাফালাফি করে গর্দান হেলিয়ে নিজের ওই লোহার জিঞ্জির শিকলটা ছেড়ে এক ঝাঁপ মেরেছে বাজ পাখির মতো, লাফ দিয়ে গিয়ে সেই সেনাপতির গলায় এইখানে ধরেছে, পুরো টুটি টিপে ধরে এক ছোবলেই তাকে জাহান্নামের কুকুর বানিয়ে ছেড়েছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বাস করুন, এই দৃশ্য দেখে বক্তব্য চলছিল ইসলামের বিপক্ষে, আর এই দৃশ্য দেখার সাথে সাথেই মজলিসে যত তাতারিদের সৈন্যরা ছিলেন তাদের ভিতরে 10,000 সৈন্য সঙ্গে সঙ্গে মোহাম্মদ আরবির কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন, বিশ্বাস করুন, যে আবু জেহেল রাসূলুল্লাহর এন্টি, রাসূলুল্লাহর সবচেয়ে চরম শত্রু, জানের শত্রু, আল্লাহ বলছেন আমি তোর ঘর থেকে ইসলামের আগাজ করে দেব। বিশ্বাস করুন, তার ছেলে ইকরামাকে ঈমানের কালমা পড়িয়ে আমার আল্লাহ দুনিয়াকে মেসেজ দিয়েছেন, নমরুদের জন্য একটা, নমরুদ ইব্রাহিমের জন্য আগুন তৈরি করবে, কিন্তু নমরুদের জন্য আমার একটা মশাই যথেষ্ট। ফেরাউনের জন্য একটা যেমন সাগর আছে যাতে সে ডুবে মরবে, তেমনি আমার মূসার জন্য আমি আল্লাহ আছি ওই সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দেবার জন্য। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ তিনি বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছে ওরা চাইছে আমি আল্লাহ আমার দিনকে ফু দিয়ে নিভিয়ে দেবে, ফু দিয়ে নিভিয়ে দেবে, আমার ইসলামের আলোকে, ইসলামের রোশনিকে ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লাহ বলছে না, ওরা যেটা চাইবে সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও जो चाहे तो कतरे को समंदर कर दे, ও जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। আল্লামা ইকবাল কত সুন্দর বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। তিনি বলছেন ফানুস बनकर जिसकी हिफाजत हवा करे, फानुस बनकर जिसकी हिफाजत हवा करे, वो शमा क्या बुझे जिसे रोशन खुदा करे। যে বাতি আল্লাহ জ্বালায় ওই বাতিকে কেউ নেভাতে পারে না। আজ মুসলমান তোমাকে নিজের বডির ভিতরে এই বাতি জ্বালাতে হবে, এই বাতি জ্বালাতে হবে, শুধু মুখে দাবি করলে হবে না আই এম আ মুসলিম। নো, ইটস নট আ ডকুমেন্ট, এটা কোনো দলিল নয়। মুখের দাবি এটা দলিল নয়, এটা শুধু দাবি হলো, দাবির সপক্ষে দলিল দেখাতে হবে। কথা বলেন না। আপনি যদি বলেন এই জমিটা আমার, তাহলে মুখে দাবি করলেই তো জমিটা আপনার হয়ে যাবে নাকি? লোক কি বলবে? হোয়ার ইজ ইয়োর এভিডেন্স? কাগজ দেখাও। এখন আপনি মুখে দাবি করছেন আমি মুসলমান, আল্লাহ বলবে দলিল কোথায়? দলিল কোথায়? ইসলামের রোশনি কোথায়? ইসলামের চারাক কোথায়? আজ তো আধার কার্ড দেখিয়ে, ভোটার কার্ড দেখিয়ে প্রমাণ করতে হয় আমি মুসলমান। না, আমার বিজনেস দেখে কেউ বুঝতে পারে না যে আমি মুসলমান কিনা, কারণ বিজনেসে নন মুসলিমরাও ভেজাল দিচ্ছে, সবজিতে কালার আসছে না বলে ওরাও গ্রিন কালার মারছে, মুড়ি বেশি ফুলছে না বলে ফরমালিন মারছে, ওরাও মারছে, আমরাও মারছি। বিশ্বাস করুন, তরমুজের ভিতরে লাল কালার আসছে না বলে দেগঙ্গার বাজারে গিয়ে লাল ইঞ্জেকশন মেরে তাতে লাল করা হচ্ছে, রোজাদারদেরকে খাওয়ানো হবে বলে। বিশ্বাস করুন, মাঠে ফসল হাইব্রিড হচ্ছে না বলে আপনি কীটনাশক, রাসায়নিক, যেগুলো জানেন মানুষের পেটে গেলে কত ক্ষতি হবে, আপনি জানা সত্ত্বেও আপনি 2 পয়সা লাভ করবেন বলে, বেশি কামাবেন বলে আপনি সেই ফরমালিনযুক্ত সেই কীটনাশককে ব্যবহার করছেন। আপনি দাবি করছেন আমি মুসলিম। ভাইজিদ বোস্তামির জামানায় একজন মুসলমানের সাথে একজন ইয়াহুদির বন্ধুত্ব, একজন মুসলমানের সাথে একজন ইয়াহুদির বন্ধুত্ব। তো মুসলমান তাকে ইয়াহুদিকে খালি দাওয়াত দিত যে তু কালমা পড়কে মুসলমান বন যা। তখন ইয়াহুদি কোনো আনসার দিতেন না, দুজনে একসঙ্গে কারবার, বিজনেস, সব কিছু একসাথে, ওঠা বসা, লেনদেন, হয় না? হয় না? কথা বলে না, হয় কি না? তো দুজনে একসঙ্গে কারবার করছে, এ মুসলমান মনে তামান্না করে যে মুসলমান হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, ইয়াহুদি কিছু বলে না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কয়েক মাস পার, কয়েক বছর পার, মুসলমান যখনই সুযোগ পায় দিনের দাওয়াত দেয়,
যে তুমি মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও, আমাদের দুইজনের ভিতরে বন্ডিংটা ভালো হবে, আমাদের দুইজনের ভিতরে মোহাব্বতটা আরও গাঢ় হবে, বিজনেসটা আরও সুন্দর হবে। আর তুমি তো জানো ইসলামী সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামী সাচ্চা ধর্ম। তুমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও। হ্যাঁ না জোয়ান তরুণেরা, ওই সময়তে ওই ইহুদি লোকটা কিছুই উত্তর দেয় না। অনেকবার যখন রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করতে করতে এক সময় একদিন মুসলমান বোন থেকে তামান্না করেই নিয়েছে আজকে ওকে হ্যাঁ আর না, ইয়েস অর নো কোনো একটা বলিয়েই ছাড়বো। গিয়ে চেপে ধরেছে, ভাই দিন তো গুজার গেয়া, বহুত দিন হয়েছে, এবার এসো, কমাস কম তুমি কিছু তো বলো। আমি তোমাকে এত দাওয়াত দিচ্ছি ইসলামের, তুমি ইমানের কালমা পড়ছো না। ওই সময় ইয়াহুদি জবান খুলেছে, জবান খুলেছে। বিশ্বাস করুন, জবান খুলে কি বললো? ইয়াহুদি বলছে আমাকে কি করতে হবে? বলে তোমাকে ইমানের কালমা পড়তে হবে, ইসলামের কালমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইয়াহুদি বলছেন, अरे यार मैं किसका कलमा पढ़ूं, मैं বাইজিদ का पढ़ूं या तेरा को पढ़ूं? আমি বাইজিদে বোস্তামির কালমাটা পড়বো না তুমি যে কালমা পড়ো সেই কালমাটা পড়বো? মুসলমান তো অবাক হয়ে গেছে, আরে এটা আবার কীরকম কথা? আমার কলমার বাইজিদ বোস্তামির কলমা আলাদা নাকি? আমারও যা কলমা বাইজিদে বোস্তামিরও তো তাই কলমা, আমিও তো যা বলি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের সাক্ষ্য দিই, তিনিও তো তাই দেন। তখন বলছেন এটা আপনি কেমন করে বলছেন? দুজনের কলমা তো আলাদা নয়। উনি বলছেন না, আমি দুই রকম কালমা পড়নেওয়ালা মুসলমান দেখেছি। এক বাইজিদে বোস্তামিকে কালমা পড়নেওয়ালা মুসলমানকে দেখেছি, আর একটা তুমি কালমা পড়নেওয়ালা মুসলমান আমি তোমাকে দেখেছি। বলে কীরকম? বলে আমি বাইজিদে বোস্তামিকে জীবনে কোনো দিন এক চিলতে পরিমাণ জমি, একটা নয়া পয়সা আমি অপরের কাছ থেকে মেরে নিতে দেখিনি। অন্যদিকে তুমি আমার বন্ধু, তুমিও ওই কলমা পড়ার দাবি করো, তুমিও নিজেকে মুসলমান বলে দাবি করো। আমি তো একজন নন মুসলিম, আমার জন্য অনেক কিছু হালাল, কিন্তু তোমার ইসলাম ধর্মে যা হারাম একসঙ্গে বিজনেস করে দেখেছি। তুমি সুদের মাল, ঘুষের মাল, হারামের মাল, হারামের পয়সা, হারাম পয়সা দিয়ে বিজনেস, কোনোটাই তুমি ছাড়ো না। এখন বলো তোমার মুসলমানিত্ব আমি গ্রহণ করব না বাইজিদে বোস্তামিটা গ্রহণ করব? আমি কোনটা করব? মসজিদে আজান হচ্ছে, বাইজিদে বোস্তামি আর ঘরে টিকছে না, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইউর সাকসেস ইন সালাহ, তোমার সফলতা রয়েছে নামাজে, তুমি এসো। তখন উনি কি করছেন? উনি বাইজিদে বোস্তামিকে আর ঘরে ধরে রাখা যাচ্ছে না, আর ইনি মাচানে বসে বসে তাস পিটছে। ইয়াহুদি বন্ধু বলছে ওদিকে মসজিদে মুয়াজ্জিন আজান হাঁকছে, তোমার ভিতরে কোনো হেলদোল আসে না, তা আমি তোমারটা পড়বো না ওনারটা পড়বো? তুমি তো আমার সাথে বিজনেস করতে গিয়ে তুমি মিথ্যা কথা বলো, কিন্তু আজও পর্যন্ত বাইজিদে বোস্তামির জবান থেকে উনি মিথ্যা বলেছেন বলে আমি জীবনে কোনোদিন শুনিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আজ আসুন না, আমার কারণে ইসলাম নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। আমার হিন্দু ভাইদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, ওয়াজ হলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, কথা বলে না। ওটা কি মুসলমানদের কথা হচ্ছে না ইসলামের কথা হচ্ছে? ইসলামের কথা হচ্ছে বলে শোনে। ইসলাম নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে মুসলমানকে নিয়ে, আমাকে আর আপনাকে নিয়ে। বিশ্বাস করুন, আমিও মুসলমান, আর খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরও মুসলমান, আমিও মুসলমান, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলাও মুসলমান, আমিও মুসলমান, আল্লামা রুহুল আমিন হুজুরও মুসলমান, আমিও মুসলমান, হাড়োয়ার পীর আব্বাসউদ্দিন ওরফে কোরাচাঁদ রাহমাতুল্লাহ তিনিও মুসলমান। কিন্তু মনে রেখে দেন, আমি এমন মুসলমান আমার সঙ্গে একই চায়ের দোকানে বসে কোনো নন মুসলিম চা খেতে চাইছে না, আর খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মাজারে সমস্ত ভারতবর্ষের 140 কোটি মানুষ, কি হিন্দু, কি শিখ, কি ইসাই, কি সিনেমা সেলিব্রিটি, কেউ বাদ যাচ্ছে না, সবাই গিয়ে খাজা মঈনুদ্দিনকে স্যালুট করছে। উনি কেমন মুসলমান? আর আমাকে দেখে থুতু দিচ্ছে। ইসলাম নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনাকে আর আমাকে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে আমি ইসলামের আলো আমার বডিতে জ্বালাতে পারিনি। আমি শুধু মুখে দাবি করেছি, কিন্তু আমার কোনো দলিল নেই, আমার কোনো দলিল নেই। আমার একটাই দলিল, সেটা হচ্ছে আমার জবানের কথা। কিন্তু মনে রাখবেন, জবানের কথা আপনার
কাজের প্রমাণ দেবে না। কাজ দিয়ে প্রমাণ দেন। আপনাকে প্রমাণ করতে হবে না, আপনাকে বলতে হবে না, মাইকে ঢান্ডারা পিটতে হবে না যে আমি একজন মুসলমান, এটা বলতে হবে না। আপনার বিজনেস স্ট্র্যাটেজি দেখে, আপনার দোকানদারি দেখে, আপনার কারবার দেখে, আপনার স্পিকিং স্কিল দেখে, আপনার বিহেভিয়ার দেখে লোক বলবে अगर उम्मत इतना अच्छा हो तो फिर नबी कितना अच्छा हो। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনাকে আর আমাকে দেখে চেনাই যায় না, চেনাই যায় না। আমাদের শরীর ইসলামের আলো আছে। তারপরেও কারোর বডি মুসলমান হয়েছে তো দিল মুসলমান হতে পারেনি, আবার কারোর দিল মুসলমান হয়েছে তো বডি মুসলমান হয়নি। আপনি বলবেন হুজুর এটা কিরকম কথা? কেউ দিলে দিলে মোমেন কিন্তু বাইরে তার কোনো নিশানি নেই। আবার কারোর বাইরে ঠিক আছে, চেহারায় দাঁড়িয়ে আছে, মাথায় একটা টুপি খাটিয়েছে, গায়ে পাঞ্জাবি লাগিয়েছে বটে, কিন্তু দিলের ভিতরে আল্লাহর উপরে ইয়াকিন, বিশ্বাস সেই লেভেলে নেই। সুতরাং दिल का मुसलमान बनिए, जिस्म का मुसलमान बनिए, हाथ को, अपने हाथ को मुसलमान बनाइए, ज़बान को मुसलमान बनाइए, आँख को मुसलमान बनाइए। এই চোখকে মুসলমান বানাতে হবে। আর রাসূল বলেননি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহুল বুখারী। আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, ও মুসলমান শুনে রেখে দাও, তোমাদের ভিতরে সবচেয়ে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবানটাকেও মুসলমান বানিয়ে ফেলেছে এবং যার হাতগুলোকেও মুসলমান বানিয়ে ফেলেছে। যদি আমার জবান মুসলমান হয়ে যায় তাহলে এই জবানে মিথ্যা আসবে, পরের গসিপিং টু আদার্স আসবে, পরচর্চা, পরনিন্দা, ওয়াদা ভঙ্গ, এসব জবান দিয়ে আসবে। আমার হাতকে যদি মুসলমান বানিয়ে ফেলি তাহলে এই হাত আল্লাহ যতই আমাকে পাওয়ার দিক, এটা কোনো দুর্বল লোকের ঘাড়ে উঠবে? এই হাত দিয়ে আমি পরের মাল গসব করতে পারবো? আজ তো হাত হয়ে গেই, এখানে উনি গরিবের মাল কেড়ে নিচ্ছে। এখানে যে সপ্তাহে মাল, গরিবের মাল, অপরের মাল, বোনের টাকা, আপনার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছে, ঠিক পরের সপ্তাহে ওমরা প্যাকেজ করে সোজাকে কাবার গেলাপ ধরে বসে আছে। ফারিস্তাও চিন্তা পড়ে যাচ্ছে যে আমি কোন দিকে কে ঠেলবো। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, এইখানে মাদ্রাসার সম্পত্তি, মসজিদের সম্পত্তি, খানকার সম্পত্তি এখানে আত্মসাৎ করছে, আর পরেক্ষণেই কাবার গেলাপ ধরে গিয়ে রোনাজারি শুরু করছে। কাবা শরীফ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আর নিতে পারছি না, অন্তত কিছুদিন আমাকে রেস্ট দেয়া হোক। 3 বছর আল্লাহ কাবার দরওয়াজা বন্ধ করে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? করোনার সময় 3 বছর বন্ধ, লকডাউনে কাবার দরজা বন্ধ। বিশ্বাস করুন, হাতে ধরে বলে যায় এটা কি চলছে, কি এটা তামাশা ছাড়া আর কি? কোথায় ইসলামের আলো আমাদের চেহারায়? কোথায় আমাদের কালবের ভিতরে দিল মুসলমান হয়েছে, জবান মুসলমান হয়েছে? বিশ্বাস করুন, আবার ওমরা তো এখন বেড়ানোর একটা জায়গা ভালো হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন না? লোক বেড়ানোর মেন্টালিটি নিয়ে, ট্রাভেলের মেন্টালিটি নিয়ে যাচ্ছে, ওমরায় যাচ্ছে, নিজের বিবিকে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে কাবা শরীফকে পিছনে করে নিজের বিবিকে নিজের বাহুতে নিয়ে উনি সেলফি তুলছে, সেলফি তুলে ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দুনিয়াকে জানিয়ে দিচ্ছে আমরা ঘরেতেও আওয়ারা ছিলাম, এখানেও এসে আওয়ারা হয়েছি, আমার কোনো পরিবর্তন নেই। আল্লাহর খোদাকে নিয়ে মুসলমান হন। সত্যি ইসলাম নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, আর ইসলাম নিয়ে আপনারও চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ওটা কার ধর্ম? এই জোরে বলেন, কার ধর্ম? আমি আমার মতো বক্তার ধর্ম নাকি? আমার মতো হুজুরের ধর্ম, মৌলী সাহেবের ধর্ম, আলেমের ধর্ম? যে না, এটা আল্লাহর ধর্ম। ইসলাম নিয়ে আপনি চিন্তা নেবেন না। ওই যে আগে বললাম, ইসলামের ভিতরে আল্লাহ এ পাওয়ার দিয়েছেন, ইসলামকে যত দাবানো হবে ইসলাম পরক্ষণেই আবার উভারকে এমনভাবে মানুষের সামনে আসবে যে পৃথিবীর মানুষ ভাবতেই পারবে না। তাই ইতিহাস পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, ইসলামের উপরে এমন এমন বড় বড় আক্রমণ এসেছে, যদি এটা অন্য কোনো রিলিজিয়ানের উপরে আসতো তাহলে তার নাম নিশানা খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম আজও টিকে আছে। আজ কেন, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তার কারণ এটা আল্লাহ নিজে হেফাজত করবেন, এটা আল্লাহর ধর্ম, এটা নিয়ে আমার টেনশন হতে হবে না। কিন্তু আমি আমাকে নিয়ে টেনশন করি, কারণ ইসলাম জাস্ট লাইক এ কার। ইসলাম একটা গাড়ির মতো। আপনাদের হাসনাবাদ টু কোথায় যায় গাড়ি? শিয়ালদা না, না, এই হাসনাবাদ ট্রেন লাইনে কথা বলছি, শিয়ালদা হাসনাবাদ টু শিয়ালদা, এটা একটা ট্রেনের মতো। ইসলাম একটা গাড়ির মতো মনে করুন।
ওই গাড়িটা হাসনাবাদ স্টেশনে নামবে। আপনাদের এখানে লোকাল স্টেশন কি? ভ্যাবলা না বসিরহাট? হ্যাঁ, হাসনাবাদ আছে। হাসনাবাদ ধরুন, হাসনাবাদে আপনি স্টেশনে গেলেন, গিয়ে ইসলাম নামক গাড়িটা আসছে, আপনি গাড়িটা দেখছেন, আপনি স্টেশনে বসে আছেন, কখনো চা খাচ্ছেন, কখনো পানি খাচ্ছেন, কখনো উঠছেন বসছেন, কে যাচ্ছে কে উঠছে এইসব তামাশা দেখছেন। মনে রেখে দেন, স্টেশনের গাড়ি ছেড়ে চলে যাবে না আপনাকে সাথে করে নিয়ে যাবে। যদি না উঠি ও গাড়ি বেরিয়ে যাবে। আর মনে রাখবেন, ওই গাড়ির সামনে কিছু লোক তারা কি করেছে, কলার ভেলা ফেলেছে, রেল লাইনের ওপরে কলার ভেলা ফেলেছে। মনে রেখে দেন, কিছু লোক তারা কি করেছে, ছাগল মুরগি টুরগি সব স্টেশনের উপরে আপনার রেলের পাতের উপরে বেঁধেছে। আমি প্রশ্ন করতে চাই, রেলগাড়ি কি এইসবের জন্য দাঁড়াবে? কি হবে? কেটে বেরিয়ে যাবে। ট্রেন তার লাইনে চলবে, তার পাতে চলবে, ট্রেন যাবে তার ডেস্টিনেশানে। মনে রেখে দেন, ইসলাম নামক গাড়িটার ডেস্টিনেশান হচ্ছে জান্নাত, প্যারাডাইস। বিশ্বাস করুন, আপনি হাতে ধরে বলে যাই, যারা ইসলামের পথে রোকাওয়াট হয়ে দাঁড়াবে, আমার আল্লাহ তাদেরকে খতম করে দিয়ে তার গাড়িকে আগিয়ে নিয়ে যাবেন। কারণ এই ইসলাম নামক গাড়িটার ড্রাইভারের নাম হচ্ছে অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, এখন উই হ্যাভ টু ডিসাইড রাইট নাও, আমরা ট্রেনে চড়বো কি চড়বো না। এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গাড়িতে বসবেন কি বসবেন না, আপনি ইসলামের ভিতরে প্রবেশ করবেন কি করবেন না, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইসলাম তার আপন গতিতে তার লাইন এসে চলে যাবে, কারণ তাকে চালাচ্ছেন আমার আল্লাহ। আমি সেই গাড়িতে উঠে জান্নাত পর্যন্ত যাবো কিনা এটা আমাকে ভাবতে হবে। আজ মুসলমানের পরিচয় পাওয়া যায় না, আজ মুসলমানের পরিচয় পাওয়া যায় না। বিশ্বাস করুন, বাগদাদের রেস্টুরেন্টে একজন নন মুসলিম এসছে, দেখতে এসছে ইসলামের উরুজ এত উপরে কেন, এত ইসলাম উপরের দিকে যাচ্ছে কেন। ওকে পাঠানো হয়েছে বাইরে থেকে। উনি এসেছেন বাগদাদের একটা রেস্টুরেন্টে, উঠেছেন, উঠে খানা খাচ্ছেন। তখন ওই রেস্টুরেন্টের আরেকটা টেবিলে ওই বাগদাদের এক মুসলিম লোক তিনি খানা খাচ্ছেন। খানা খেতে খেতে তিনি মুসলমান লোকটা বারে বার তাকাচ্ছেন ওই অপরিচিত আননোন পার্সনের দিকে। এ তো লাগছে মুসাফির, মনে হচ্ছে এই এলাকায় বাড়ি নয়, নিশ্চয়ই বাইরে থেকে এসছে। সঙ্গে সঙ্গে উনি খাওয়া তাড়াতাড়ি খেয়ে নিলেন। মুসলিম লোকটা ওই নন মুসলিমকে কিছু বললেন না, না বলে চলে গেলেন ক্যাশ কাউন্টারে। গিয়ে উনি নিজের পয়সাটাও দিলেন, সাথে সাথে বললেন, ওই যে মেহমানটা ওখানে খাচ্ছে, ওর টাকাটাও আমার অ্যাকাউন্ট থেকে কেটে লাও। যেটা বলবেন না সুবহানাল্লাহ, বলে বেরিয়ে গেলেন। এখন ইনি খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই এসেছেন কাউন্টারে, এসে বলছেন, কত বিল হয়েছে? বলছেন, নো নাথিং, আপনার কোনো বিল নেই, টাকা পেমেন্ট হয়ে গেছে। বলে তার মানে? বলে একজন দিয়ে গিয়েছে। বলে কে সে? বলে তা আমি জানি না, তবে আপনাকে মনে হয় বিদেশি দেখে যে মেহমান, আমাদের দেশের মেহমান এসেছে, সুতরাং সেই জন্য এই মেজবান হিসেবে তিনি আপনার টাকা পেমেন্ট করে দিয়ে চলে গিয়েছেন। আর একবার চলে বলবে না সুবহানাল্লাহ? এই ছিল আদর্শ। সেই লোক বলল, ইসলাম উপরে যাবে না তো নিচের দিকে যাবে, ইসলাম উপরে যাবে না তো নিচের দিকে যাবে। এই যদি আদর্শ হয়। আর আজকে যার পাওনা টাকা ছিল আমাদের কাছে, আমি হিলা বের করছি, হিলা কি করে তার পাওনা টাকাটা না দেয়া যায়। ভাইজান হুজুর আসছেন, তকবীর দেন, নারাই তকবীর। সকলে একটু উঠে দাঁড়ান, একটু তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর।